নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের এসএস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আমার ছাদ বাগান থেকে কয়েকটা লাউ শাক তুলছি। আমার কয়েকটা লাউ গাছ হয়েছিল, নার্সারির থেকে বলেছিল গিটে গিটে লাউ ধরবে, কিন্তু একটাও লাউ ধরেনি। এখন তাই কয়েকটা লাউ ডাঁটা কেটে নিলাম, যদি এবার ধরে। এই লাউ শাকগুলো দিয়ে আমি পোস্ত দিয়ে একটা রেসিপি করব। একদম কচি দিকে কয়েকটা ডগা নিয়েছি। চলুন দেখতে থাকুন। লাউ শাক কেটে নিচ্ছি। লাউ ডাঁটাগুলোকে আমি ভালো করে আঁশ ছাড়িয়ে কেটে নিচ্ছি। এই যে পাতার থেকে অনেক আঁশ থাকে, পাতার আঁশগুলোও ছাড়িয়ে নিচ্ছি। এই যে এইভাবে টান দিলে পাতার থেকেও আঁশগুলো বেরিয়ে যায়, তাহলে খেতে শাকটা অনেক ভালো হয়। এইভাবে যদি আঁশগুলো ছাড়িয়ে নেওয়া যায় পাতার থেকে, তাহলে শাকটা আরও নরম হয়, খেতে ভালো লাগে। লাউ শাকটা আমার পুরো কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে আসছি। আমি 4 টেবিল চামচ পোস্ত নিয়েছি। পোস্তটাকে প্রথমে শুকনো বেটে নেব, তারপর 4টে কাঁচা লঙ্কা সঙ্গে দিয়ে জল দিয়ে বেটে নিয়ে আসছি। কড়াই গরম করে এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হলে ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর আমি 2টো আলুকেও সরু সরু করে কেটে নিয়েছিলাম, সেই আলুটা দিয়ে এবার ভেজে নেবো আলুটাকে একটুখানি। আলুটা একটু ভেজে নেওয়ার পরে এবার শাকটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি 3-4 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 3-4 মিনিট বাদে ঢাকা উঠিয়ে নিলাম। এবার লাউ শাকটা অনেকটাই মিলিয়ে গেছে। এবার আরেকটু ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে দেবো। 1 চামচ দিয়ে দিলাম নুন, 1/2 চামচ দিচ্ছি হলুদ। ভালো করে নুন হলুদ আবার ডাঁটার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। লাউ শাকের মধ্যে একটু মিষ্টি দিতে হবে, কারণ লাউ শাক একটু পানসে হয়। মিষ্টিটা দিলে ভালো লাগবে। আর লাউ শাক বেশি সিদ্ধ করা যায় না, তাহলে একটু টক টক হয়ে যায়। এবার আমি ঢেকে দিচ্ছি 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট বাদে ঢাকাটা উঠিয়ে নিলাম। অনেকটা ঝোল বেরিয়ে গেছে লাউ শাক থেকে, আর লাউ ডাঁটাগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোলটাকে একটু শুকিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, রান্নাটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার অল্প তেল মশলায় রান্না যদি আপনারা দেখতে চান, তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তবে এখানে রাখছি, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।